দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সহজ পাঠ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা লম্ব বৃত্তাকার চোঙ থেকে কোষে দেখি 8-এর 13 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 13 নম্বর অঙ্কের স্টেটমেন্টটা এইরকম যে দুই মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য হচ্ছে যে 14.7 মিটার। এবার প্রতি বর্গ ডেসিমিটার যদি 2.25 টাকা হিসেবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে? দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তাহলে এটা হচ্ছে অঙ্কের স্টেটমেন্ট। এবার যদি আমরা সমাধান করি তাহলে দেখব যে তথ্য সূত্রগুলি কি কি না, পাইপের তাহলে লেখা যেতে পারে যে পাইপের বহির্ব্যাসের দৈর্ঘ্য যেটা হচ্ছে যে 2r1 হিসেবে ডিনোট করা যায়। বহির্ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে বলা আছে ইকুয়াল টু 30 সেমি। ইকুয়াল টু হচ্ছে যে আমরা বলতে পারি যে 3 ডেসিমি। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ r1, ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 ইকুয়াল টু হচ্ছে যে 30 সেমি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু বলতে পারি যে 30 সেমি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে যে 3/2 ডেসিমিটার ইকুয়াল টু হচ্ছে যে 1.5 ডেসিমিটার, এত ডেসিমিটার। আচ্ছা, তাহলে এটা হলো পাইপের বহির্ব্যাসের। এবার অন্তর্ব্যাসটা বলা আছে যে পাইপের অন্তর্ব্যাসের দৈর্ঘ্য বলা আছে, পাইপের অন্তর্ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে যে 2r2 দৈর্ঘ্য বলা আছে যে 26 সেমি ইকুয়াল টু বলা যেতে পারে যে 2.6 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে যে r2, ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে যে 26 ডিভাইডেড বাই 2 এত সেমি ইকুয়াল টু হচ্ছে যে 2.6 ডিভাইডেড বাই 2 এত ডেসিমিটার ইকুয়াল টু বলতে পারি যে 1.3 ডেসিমিটার। তাহলে এটা হচ্ছে যে অন্তর্ব্যাসার্ধ 1.3 ডেসিমিটার। আর কি বলা আছে না, পাইপের উচ্চতা বা দৈর্ঘ্য। আর বলা আছে যে পাইপের দৈর্ঘ্য যেটা হচ্ছে যে h উচ্চতা ইকুয়াল টু বলা আছে যে 14.7 মিটার। এটাকে যদি ডেসিমিটারে কনভার্ট করা যায় তাহলে দেখা যাবে যে 147 ডেসিমিটার। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে যে তথ্য সূত্র। এবারে কি বলা আছে না, বের করতে হবে যে পাইপটি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অন্তর্ব্যাস এবং বহির্ব্যাস বিশিষ্ট যদি লম্ব বৃত্তাকার চোঙ হয় তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, সূত্র জানি যে তাহলে এরকম দেখা যেতে পারে যে বহির্ব্যাস ও অন্তর্ব্যাস বিশিষ্ট লম্ব বৃত্তাকার পাইপের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি। সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে যে 2 ইন্টু r1 প্লাস r2h প্লাস 2 ইন্টু r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার।
এত বর্গ একক। তাহলে এবার যদি আমরা এখানে যদি সমস্ত মানগুলো বসিয়ে দিই আমাদের তথ্য সূত্রে পাওয়া মানগুলোকে, তাহলে প্রথমেই এখানে 2πটাকে কমন নিয়ে নেওয়া যেতে পারে। তাহলে আমাদের থাকলো কি না R1 ইজিক্যাল টু আমরা দেখেছি যে 1.5 ডেসিমিটার, আর R2 ইজিক্যাল টু দেখেছি যে 1.3 এত ডেসিমিটার ইন্টু এইচ, এখানে পেয়েছি আমরা 147। ঠিক আছে, এবারে প্লাস, তাহলে R1 হচ্ছে যে 1.5 R1 এ স্কোয়ার মাইনাস হচ্ছে যে R2 হচ্ছে যে 1.3 স্কোয়ার, তাহলে এত বর্গ ডেসিমিটার, এত বর্গ ডেসিমিটার। আচ্ছা, এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখব যে 2π কমন তো আছেই, তাহলে যোগ করলে হচ্ছে যে 2.8, 1.5 আর 1.3 যোগ করলে 2.8 থাকলো 147, 147 গুণ। এবারে আমরা দেখতে পাচ্ছি যে 1.5 স্কোয়ার মাইনাস 1.3 স্কোয়ার, তাহলে হচ্ছে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র এখানে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে যে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এত বর্গ ডেসিমিটার। এবার যদি গুণ করা যায় তাহলে আমরা দেখব যে এটা হবে যে 411.6। এবারে এদের যদি যোগ করা যায় তাহলে আমরা দেখব যে আগেই দেখেছি যে 2.8 ইন্টু হচ্ছে যে 0.2, 2.8 ইন্টু 0.2 এত বর্গ ডেসিমিটার, এত বর্গ ডেসিমি। আচ্ছা, এত বর্গ ডেসিমি। এবারে যদি 2π কমন, তাহলে 411.6 প্লাস 2.8 ইন্টু 0.2 যদি গুণ করা যায় তাহলে দেখব যে হচ্ছে যে 0.56 এত বর্গ ডেসিমি, এত বর্গ ডেসিমি। এবারে যদি এটাকে যোগ করা যায় তাহলে এখানে পায়ের মানটা বসিয়ে নেওয়া যেতে পারে 22/7 ইন্টু যোগ করলে হচ্ছে যে 411.6 আর 0.56 যোগ করলে হচ্ছে যে 412.16। এবার যদি এটাকে যদি 7 দিয়ে যদি কাটা যায় তাহলে আমরা দেখতে পাবো যে 58.88, তাহলে গুণ করলে হবে যে, তাহলে গুণ করলে আমাদের হচ্ছে যে 2590.72, তাহলে এত বর্গ ডেসিমিটার হচ্ছে যে পাইপটার সমগ্র তলের ক্ষেত্রফল। এবারে বলা আছে যে প্রতি বর্গ ডেসিমিটার হচ্ছে যে 2.25 টাকা হিসেবে খরচ, তাহলে 2590.72 বর্গ ডেসিমি আলকাতরার প্রলেপ দিতে খরচ হবে 2.25 টাকা প্রতি বর্গ ডেসিমিটার হিসাবে। খরচ হবে কত না 2590.72 ইন্টু 2.25 টাকা, এত টাকা খরচ হবে। ইকুয়াল টু গুণ করলে এটা দাঁড়াবে যে 5829.12 টাকা, 5829.12 টাকা। তাহলে আমরা তাহলে উত্তর পেয়ে গেলাম। তাহলে প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে পাইপটি সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে খরচ হবে 5829.12 টাকা, এটা উত্তর। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে খরচ হবে
আলকাতরা প্রলেপ দিতে মোট খরচ হবে 5,829.12 টাকা। এটা হচ্ছে যে আমাদের উত্তর। তাহলে আজকের মতো ধন্যবাদ। আমাদের আবার পরের দিন দেখা হবে একটা অন্য নতুন অঙ্ক নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। আর তোমরা সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওগুলিতে লাইক শেয়ার করবে। যত বেশি সংখ্যক তোমরা লাইক এবং শেয়ার করবে তত বেশি সংখ্যক মানুষজনের কাছে আমাদের সহজ পাঠ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি পৌঁছে যাবে। ধন্যবাদ।